তারা এ স্বপ্ন দিশাহারা এ রাত জেগে লেখা 2024 সালে যারা ক্লাস 12-এ পড়াশোনা করছো তাদের জন্য এই ভিডিও। এ রাত জেগে লেখা কবিতা। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক অনেক জনপ্রিয় প্রকল্প রয়েছে, তার মধ্যে একটি তরুণের স্বপ্ন। এই প্রকল্পটি চালু হয়েছিল করোনা চলাকালীন। সকলেই জানি শিক্ষা প্রতিষ্ঠান সেই সময় বন্ধ ছিল। ছাত্রছাত্রীরা যাতে অনলাইন ক্লাস ফলো করতে পারে তার জন্যই এই প্রকল্পের সূচনা হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। দ্বাদশ শ্রেণীতে পাঠরত প্রতিটি ছাত্রছাত্রীকে ট্যাব বা ফোন কেনার জন্য তাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া হয় এই প্রকল্পে। শোনা যাচ্ছে এবছর ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের দেওয়া হবে, অর্থাৎ যারা 2024 সালে ক্লাস 11-এ পড়ছো তারাও পাবে। করোনা পিরিয়ডে মোবাইল ফোনের প্রয়োজন ছিল, কিন্তু বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চালু আছে। এই ফোনের ব্যবহার কতটা কাজে আসবে? যদিও এইচএস পড়ুয়া কোনো ছাত্রছাত্রীর মোবাইল কিনতে বাকি নেই। 1% স্টুডেন্ট হয়তো আর্থিক কারণে কিনতে পারেনি। বর্তমান ছাত্রছাত্রীরা 10,000 টাকার ফোন কেনে না, সর্বনিম্ন 20,000 টাকার ফোন তাদের হাতে আছে। অনেকেই এর চেয়েও দামি ফোন ব্যবহার করে। এই মোবাইল ফোন পড়াশোনার কাজে মাত্র 10% ব্যবহার হয় কিনা সন্দেহ। 90% ছাত্রছাত্রী ব্যবহার করে বিভিন্ন বিনোদনমূলক কাজের জন্য। পড়াশোনার ক্ষেত্রে বইপত্রই যথেষ্ট। 70% ছাত্রছাত্রী বইপত্র পড়ে না। প্রতিদিন নিয়ম করে 10 থেকে 12 ঘন্টা মোবাইলে মগ্ন থাকে। পরীক্ষায় পাশ করা নিয়ে কোনো চিন্তা নেই, ওরা বুঝে গেছে ফেল করা কঠিন কাজ। মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন একটু শোনা যাক। অনলাইনে পড়াশুনো এখন অপরিহার্য। প্রতি বছরের মতন এবারও ছাত্রছাত্রীদের অনলাইনে পড়াশুনোয় সহযোগিতা দেওয়ার জন্য দ্বাদশ শ্রেণীতে পাঠরত প্রায় 9,78,000 ছাত্রছাত্রীদের প্রত্যেককে 10,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি বছর 10,000 টাকা করে ট্যাব কেনার জন্য দিয়ে থাকে। প্রতি বছরের ন্যায় এবছরও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ট্যাবের টাকা দেওয়া হবে। সেই সঙ্গে সঙ্গে এবছর থেকে নতুন নিয়ম হলো যে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরও ট্যাবের টাকা দেওয়া হবে। বিগত বছরগুলিতে দেখা গেছে মাননীয় মুখ্যমন্ত্রী দ্বাদশ শ্রেণীদের ট্যাবের টাকা দিয়েছেন, কিন্তু এবছর থেকে নতুন নিয়ম হলো যে একাদশ প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাকাউন্টে দিয়ে দেবো। কেউ ট্যাব কিনতে পারে, কেউ বড় স্মার্টফোন কিনতে পারে, তাতেও ট্যাবের কাজ হয়। সেটা তারা দেখে নিয়ে ভেবে কিনবে। এই টাকাটা আমরা আগামী 3 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো। এর আগে জুলাই মাসে কখনো মোবাইলের টাকা পাওয়া যায়নি, তবে এবার জুলাই মাসের টাকা পাওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছুটির পর প্রশ্ন করা হয়েছিল ভারতের রাষ্ট্রপতির নাম কি? উত্তর ছিল মমতা ব্যানার্জি। শিক্ষক দিবস কবে? উত্তর ছিল 5ই ভাদ্র। ভারত কবে স্বাধীন হয়েছিল? উত্তর ছিল 1700 সালে। ভিডিওটি দেখবেন, ইউটিউবে আছে, সার্চ করবেন খুশির ভান্ডার বাই বাপ্পা। বাপ্পা দাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি বানানোর জন্য।